সুপ্রিয় দর্শক, আমি এখন আপনাদের সহজে পাখি ড্রয়িং করে দেখাবো। আমি প্রথমে একটা লাভ এঁকে নেব এভাবে। দেখছি কালি একটু কমে গেছে। এই লাভটা থেকে মূলত একটা সহজ পাখির ফর্ম আমি বের করব। দেখুন, এটা হলো পাখির মাথা। আমি এখানে পাখির ঠোঁট ড্র করলাম। এরপরে এখানে পাখির চোখ। আমি 3টা ডট দিয়ে নিলাম। এই 3টা ডটে এইটা এনে এখানে মিশাবো, এখান থেকে এই লাইনটা এখানে মিশাবো, এই লাইনটা এখানে, এখান থেকে লাইন এখানে। এরপরে দেখুন, এভাবে যদি আমরা এখন একটা লাইন টেনে দেই, তাহলে কি হলো? পাখির লেজ। খুব সহজে কিন্তু আপনারা এই পাখিটি ড্রয়িং করতে পারেন। তো আমরা এখানে আরও কিছু লাইন দিয়ে দিতে পারি। তো বোঝা যায় যে একটা পাখির সুন্দর লেজ ডালের উপরে, গাছের ডালের উপরে বসে থাকবে। তা আমরা প্রথমে গাছের ডাল অঙ্কন করে দেই। গাছের ডাল আমরা এঁকে দিলাম। গাছের ডাল আমরা এখানে কেটে দিই। এরপরে আমরা কিছু পাতা এখানে ড্র করে দিই। আমরা এখানেও কিছু পাতা ড্র করে দিতে পারি। পাতার মাঝখানে যদি আমরা একটা দাগ দিয়ে দিই, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমরা পাখির একটি পা এখানে দিয়ে দিলাম, আর একটা পা ঠিক দেখা যাচ্ছে না। পাখিতে আমরা কয়েকটা লাইন গাছে দিয়ে দিলাম, তাতে গাছটা আরো বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই পাখিটার মাথার অংশে হলুদ রং ব্যবহার করব। এভাবে আস্তে 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 যত্ন সহকারে রংটা করতে হবে। এবং এই হলুদ রঙের ভিতরে আমি একটু অরেঞ্জ বা কমলা কালারের শেড ব্যবহার করব। এই কমলা কালারটা নিলাম এবং এর সঙ্গে আমি একটু কমলা কালারটা মিশিয়ে দিচ্ছি। দেখুন, 2টা কালার যখন মেশানো হবে তখন কিন্তু সেটা শেডটা তৈরি হয়ে যাবে। দেখুন, আস্তে আস্তে আমার এই শেডটা কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে আমি ডানাতেও কিন্তু গ্রিন এবং ইয়েলোর একটা শেড তৈরি করব। শুধু গ্রিন এবং ইয়েলো নয়, পাশাপাশি আমি ব্লুটাও এখানে ব্যবহার করব। এই ইয়েলো দেওয়ার পরে
আমি এই গ্রিনটা দিয়ে দিচ্ছি। আপনারাও গ্রিন দিয়ে দিতে পারেন। দিয়ে দিলেন। এরপরে এখানে এই অংশটা শেষ প্রান্তে আমি দিয়ে দিচ্ছি ডিপ গ্রিন। এর পাখনার নিচের অংশে মূলত আমি ব্লু কালারের একটা কালার কম্বিনেশন করব। নিচের যে অংশটা আছে সেখানে একেবারে সরাসরি ডার্ক ব্লু আমি দিয়ে দিচ্ছি, এই অংশটাতেও আর এবং উপরের অংশটাতেও এইভাবে। এরপরে লাইট যে অংশটা সেটাও একটু দিয়ে দিচ্ছি, লাইট ব্লু, ডার্ক ব্লু। এরপরে আমি ওর লেজের অংশটাতে ব্যবহার করব প্রথমত ডিপ গ্রিন দিয়ে লেজের এই অংশটা বের করে দেব। এরপর আমি একটু ইয়েলো কালার এই অংশটাতে পাঞ্চ করে দেব এবং শেষের অংশটাতে দিয়ে দেব কমলা কালার। তাতে আমার পুরো ছবিটার ভিতরে একটা কালার ব্যালেন্স থাকবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে এখন কমলা কালারটা দিয়ে ইয়েলো কালারের সাথে মিক্স করে দিলাম। এরপরে আপনাদের কাছে হয়তো একটু জায়গা কাটা কাটা লাগতে পারে, যে এই কালারটা ভালোভাবে মেশে নেয়, তার জন্য আমি আর একটু লাইট গ্রিন এটার ভিতরে মিশিয়ে দিলাম। এখন শুধুমাত্র বাকি থাকলো আমাদের গাছের অংশ। তার আগে এই অংশগুলো আমি আর একটু ডিপ করে দিচ্ছি, ব্লুর এই অংশগুলো, নিচের অংশগুলো আর একটু ডিপ করে দিলাম, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগার কথা। নিশ্চয়ই সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে গাছে আমি একটু ব্রাউন কালার দিয়ে দেব। প্রথমে নিচ্ছি একটা হালকা ব্রাউন এবং এরপরে নেব একটা ডিপ ব্রাউন। তো ডিপ ব্রাউনটা এটা হাতের কাছে, আর এটা হলো হালকা ব্রাউন। এটা ডিপ ব্রাউন, এটা হালকা ব্রাউন। হালকা ব্রাউনটা দিয়ে প্রথমে শুরু করছি এবং যে জায়গাগুলোতে আমার হালকা হবে সেই জায়গাগুলো দিয়ে পরবর্তীতে ডিপ ব্রাউনটা দিয়ে আমি প্রয়োজনীয় জায়গা ডিপ করে দেব। বন্ধুরা, যে জায়গাগুলোতে ডিপ করার প্রয়োজন আছে সেখানে আমি ডিপ করে দিলাম। দেখুন এই জায়গাগুলো মূলত একটু ডিপ হয়, আমি ডিপ করে দিলাম। এটা হয়ে গেল। আমাদের মাঝখানে একটা জিনিস বাদ রয়ে গেছে, সেটি হলো পাখির ঠোঁট। পাখির ঠোঁটটা আমরা কমলা রঙের দিয়ে দিলাম, তাহলে কমপ্লিট লাভ দিয়ে একটি পাখি অঙ্কন হয়ে গেল। এবং
এটি যথেষ্ট সুন্দর হয়েছে বলে আমি মনে করছি। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই তোমরা এই পাখিটি আঁকতে পারো। আর এই মুহূর্তে আমি গাছের পাতাও একটু রং করে দিতে চাচ্ছি, কিছু অংশ আমি ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি এবং কিছু অংশ ফাঁকা রাখছি। তোমরা তো অবশ্যই বুঝতে পারছো যে আমি ডার্ক গ্রিন যে জায়গাগুলোতে দিচ্ছি সেখানে ডার্ক গ্রিন থাকবে এবং ফাঁকা যে জায়গাগুলো রাখছি সেখানে লাইট গ্রিনটাই আমি দিয়ে দেব। একটা পাতার কালার ভেরিয়েশন নানা কারণে হয়ে থাকে, এটি সূর্যের আলোর কারণে হয়ে থাকে, গাছের কচি পাতা এবং বুড়ো পাতা সে কারণে হয়ে থাকে। তো এই কালারের একটা ভেরিয়েশন থাকলে ছবিটা দেখতে অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকে শেষ করছি আমার লাভ দিয়ে ছবি আঁকার এই পর্বটি। তো তোমাদের যদি আমার ছবি আঁকা ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি।